কি অবস্থা আপনাদের? আসলে আমরা কিন্তু কেউই ভালো নেই। আসলে সবাই আমার মনে হয় ভালো নেই, কারণ দেশের যে পরিস্থিতি পরিবেশ এটা নিয়ে আসলে সবাই কিন্তু দুশ্চিন্তায় আছে। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কি, যেভাবে আন্দোলন চলছে, মানুষের মৃত্যু, সব কিছু মিলে কিন্তু আসলে বলা যায় খুব একটা কঠিন সময় কিন্তু সবাই পার করছে। কিন্তু আসলে কি বলবো, কন্টেন্ট রেগুলার দেয়া হচ্ছে না। অনেক কন্টেন্ট আমার কিন্তু রেডি করা, কিন্তু এই সময় আসলে কন্টেন্ট আপলোড দেওয়াটা তেমন একটা আমার মানে ভালো দিক মনে হচ্ছে না, কারণ সবাই ভালোভাবে নেবে না। কারণ যেহেতু দেশের একটা খারাপ পরিস্থিতি চলতেছে, কিন্তু এই জন্যই হয়তো কন্টেন্ট দেওয়াটা ঠিক হবে না। দেশ পরিস্থিতি শান্ত হোক, যাই হোক। আসলে কখন এই দেশ শান্ত হবে, আবার সুন্দর পরিবেশ আসবে, আমরা আসলে চিন্তিত। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আরেকটা মেসেজ, সেটা হচ্ছে যে যেহেতু আমার পিছনে কিন্তু সীমান্ত সড়ক বারবার, যেখানে আমাকে সবসময় দেখা যায়, এখানে কিন্তু ইদানিং কিন্তু কিছু ঘটনা ঘটছে। তা হচ্ছে যে সন্ধ্যার পরে দুই একটি ঘটনা রিসেন্টলি ঘটেছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রায় দুই একজন টুরিস্ট বলা যায়। এই জন্যই যারা এদিকে আসবেন, সন্ধ্যার পরে আপনারা এদিকে আসার চেষ্টা করবেন না, সন্ধ্যার আগেই এদিকে ঘুরে যাবেন। আর এখানে কিন্তু মানুষ অত্যন্ত ভালো। এখানে অনেক মানুষের সাথে আমার পরিচয়, অনেক পরিচিতি, কিন্তু এখানে মানুষের সাথে খুব সুসম্পর্ক। এখানে মানুষ অত্যন্ত ভালো। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ত্রিপুরা, মারমা। এখানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমি কিছুটা তথ্য নিয়ে যা জেনেছি, এগুলা দুই একজন হয়তো এডিক্টেড দুর্বৃত্ত, তাদেরকে হয়তো শনাক্ত করা গেছে, হয়তো যে কোনো একটা সম্ভবত সমাধান হয়েছে সম্ভবত। তবুও যাই হোক, যেহেতু এদিকে দুই একটা ঘটনা ঘটেছে, যারা টুরিস্ট, যারা ট্যুরে আসবেন সীমান্ত সড়কে, সন্ধ্যার পরে আপনারা এদিকে আসার দরকার নেই। সন্ধ্যার আগে কিন্তু এদিকে এসে আপনারা ঘুরে যাবেন, ভালো হবে। আমাকে অনেকে বলেছে, আমার কিছু শুভাকাঙ্ক্ষী, যে মেসেজটা দেওয়ার জন্য, যারা সীমান্ত সড়কে আসে তারা যেন সন্ধ্যার পরে না আসে, অথবা সন্ধ্যা পর্যন্ত যাতে এখানে অপেক্ষা না করে। আশা করি এ সমস্যা আর থাকবে না, যেহেতু এখানে সামাজিকভাবে ভালো একটা অবস্থান নিয়েছে যারা মান্যগণ্য মানুষ। তবুও সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমরা প্রার্থনা করি যাতে বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, আর যাতে এভাবে মৃত্যুর সংখ্যা যাতে না বাড়ে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবেশ পরিস্থিতি যদি শান্ত হয়, আমি সেই কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্ট রেডি করা দিচ্ছি না একটাই কারণে, কারণ এই মুহূর্তে কেউই কন্টেন্ট দেখবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।